আমি আজকে একটা গল্প বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প, সেটা হলো নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্পটা। এটা দিয়ে শুরু করছি। কোরআনেও আছে, সূরা কাহফেও আছে এবং সহিহ বুখারীর মধ্যেও আছে। গল্পটা আমি আগে শর্ট করে বলছি। একদিন নবী মুসা আলাইহিস সালাম, যিনি বনু ইসরাইলের নবী, আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী, বনু ইসরাইলের নবী। তিনি বনু ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন, খুতবা শুনে জনগণের মধ্যে একজন বললেন যে, বাহ, আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন, মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কি বললেন? হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। সূরা কাহফ নাজিলের একটা ঘটনা আছে, আপনাদেরকে বলিনি। সেটা হলো, কিছু মানুষ এসেছিল রাসূলের কাছে, আমাদের নবীর কাছে, এসে বলেছিল, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি যুলকারনাইন বাদশার কি হয়েছিল। হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল। হে মুহাম্মদ, তুমি সত্য নবী হয়ে থাকলে বলো দেখি রূহ কাকে বলে। তিনটা প্রশ্ন করেছিল। যুলকারনাইন বাদশার কি হয়েছিল, আসহাবুল কাহাফের কি হয়েছিল, আর রূহ আত্মা কাকে বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামীকালকে এসো আমি বলে দিব। কি বলেছিলেন? আগামীকালকে এসো আমি বলে দিব। ওহী আসা বন্ধ হয়ে গেল। 3 মাস 4 মাস 6 মাস কোনো ওহী আসে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, একটা, সেটা হলো ইনশাআল্লাহ। এরপরে এই সূরার প্রথম যে আয়াতটা নাজিল হয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে নবী, 23 এবং 24 নম্বর আয়াত।